আর এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে সুতি শামশেরগঞ্জে অশান্তির জের হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন বিশেষ বেঞ্চকে, আরো বিশেষ বেঞ্চে আবেদন। রাজ্যকে 30 মিনিট সময় হাইকোর্টের, আরো ডিটেইলে বিষয় জানাতে পারবে। তার আগে আরো একবার জানাই, হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন বিশেষ বেঞ্চে। অর্ণবের কাছ থেকে আরো বিস্তারিত জানতে পারবো। অর্ণব, দেখো 5:15 নাগাদ প্রথমার্ধে শুনানি শেষ হয়েছে এবং এখানে রাজ্যের তরফে গভর্নমেন্ট লিডার অনির্বাণ রায় এবং জুনিয়র আইনজীবী অর্ক নাগ তারা প্রত্যেকেই জানান যে রাজ্যে সর্বশেষ যে পরিস্থিতি রয়েছে, যেহেতু মামলাটা প্রধান বিচারপতি অনুমতি দেওয়ার পর হঠাৎ করে শুনানিতে এসছে, তাই সর্বশেষ পরিস্থিতি কি তা জেনে নেওয়ার জন্য রাজ্যকে 30 মিনিট সময় দেওয়া হোক এবং সেই সময় রাজ্যকে মঞ্জুর করেছে বিশেষ বেঞ্চের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। এবং 5:45 মিনিট নাগাদ ফের শুনানি শুরু হবে এবং এক্ষেত্রে বিচারপতি সৌমেন সেন প্রিজাইডিং জজ তিনি জানিয়েছেন, যদি জনস্বার্থ মামলাকারী অর্থাৎ শুভেন্দু অধিকারী যে আবেদন করছেন, পরিস্থিতি যেভাবে এগোচ্ছে অন্তত মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে, সেক্ষেত্রে যদি রাজ্য পুলিশ অপারগ, আদালত বলছে না রাজ্য পুলিশ পারে না, অদক্ষ তাও বলছে না, কিন্তু এই মুহূর্তে যদি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী রাজ্য পুলিশের সঙ্গে সহযোগী হিসেবে কাজ করে, তাহলে অসুবিধাটা কোথায়? এবং এই জায়গাতেই সেক্ষেত্রে যেভাবে গতকাল বিএসএফ কাজ করেছে, সেই কাজ যদি কন্টিনিউ করে এবং 2 দিন বা 3 দিন পরে সোমবার দিন যখন নতুন করে কোর্ট বা 16 তারিখে যখন কোর্ট শুরু হবে, রেগুলার বেঞ্চে মামলা আসে, তখন পর্যন্ত রিপোর্ট ঠিক লাগছে, এরকম একটা প্রাথমিক অবস্থান জানিয়েছে বিশেষ বেঞ্চের বিচারপতি প্রিজাইডিং জজ সৌমেন সেন। যদিও রাজ্যকে 8 ঘন্টা সময় এসেছে, সেই সময় দেওয়া হয়েছে। তবে শুভেন্দু অধিকারীর আবেদনের আরেকটি নতুন বিষয় এই শুনানিতে জানা গেল। শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছেন যে দেশের লাইট লাইন আমাদের জাতীয় সড়কগুলি, কিন্তু যেভাবে জাতীয় সড়ক অবরুদ্ধ করে যে ধরনের গোলমাল অশান্তি ছড়ানো হচ্ছে, পুলিশের বাড়িতে আগুন দেওয়া হচ্ছে, জাতীয় সম্পত্তি নষ্ট হচ্ছে, যাতে কোনোভাবেই আমাদের রাজ্যের জাতীয় সড়কগুলো অবরুদ্ধ হয়ে না পড়ে, তার জন্য কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ জারি করুক। এবং একই সঙ্গে এই মামলায় মৌলালিতে একটি অনুষ্ঠানে রাজ্যের এক মন্ত্রী কি বক্তব্য রেখেছিলেন, সেটাও আদালতে নালিশ আকারে জানানো হয় শুভেন্দু অধিকারীর আইনজীবীদের তরফে। এবং শেষমেশ 5:45 শুনানি রাজ্যকে সময় দেওয়া হয়েছে। এই অবস্থায় রাজ্য আরেকটি তথ্য জানিয়েছে, 138 জন এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে। একজন এডিজি র্যাঙ্কের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল র্যাঙ্কের অফিসার এই ঘটনার পুরোটা দেখভাল করছেন। তিনি কার্যত একেবারে জিরো গ্রাউন্ড যেটা বলি আমরা, অর্থাৎ ঘটনাস্থলের কাছাকাছি রয়েছেন, তিনি পুরোটা জরিপ করছেন। পরিস্থিতি গতকালকে তুলনায় আজকে নিয়ন্ত্রণে, এমনটাও রাজ্য দাবি করছে প্রাথমিকভাবে। 5:45 দ্বিতীয়ার্ধে শুনানি শুরু হলে সেক্ষেত্রে আধা সামরিক বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্ট জারি করে কিনা সে বিষয়ে স্পষ্ট হয়। বেশ, অবশ্যই আমাদের নজর থাকবে অর্ণব।